একই বললেন শামীম হোসেন পাটোয়ারি, ভিতরের খবর করলেন ফাঁস। আসুন শুনে নিক জিনিসটা কি। সেটা একসাথে হতে পারে বা হতে পারে না, করতাম 25 সালে এসে ভাই বিয়ের পরে ম্যারিড লাইফে এটা আমি করতেছি না ভাই। অহনত নামটা বলতে পারেন, ওটা মেহেদী হাসান হৃদয়, হ্যাঁ, বরবাদ সিনেমার ডিরেক্টর, ঠিক আছে। ওইটা তার সাথে তার 6 বছরের রিলেশন ছিল। আরেকটা বিষয় কি, একটু ছোট্ট করে বলি, এটা আমার পার্সোনাল বিষয়, শুটিং এর বাইরে। সবাই অহনার একটা ইন্টারভিউ ক্লিপ কেটে দিয়ে প্রাক্তন একটা জানোয়ার, আমার বউকেও বিয়ে করার পরে এগুলা ট্যাগ বা ইনবক্স পেতে হয়েছে। আমার জন্য খুব কষ্টদায়ক, একটা নন মিডিয়ার মেয়ে লতে পড়তেছে। এখন দেখেন ওই প্রাক্তন জানোয়ারটা আসলে আমি না ভাই। আপনি যদি পুরো ভিডিওটা দেখেন, আচ্ছা অহনত নামটা বলতে পারেন, ওটা মেহেদী হাসান হৃদয়, হ্যাঁ, বরবাদ সিনেমার ডিরেক্টর, ঠিক আছে। ওইটা তার সাথে তার 6 বছরের রিলেশন ছিল। আমি মাঝখানে 7 মাসের একটা বন্ধুত্ব করছি, তখনও তার সাথে তার যোগাযোগ ছিল। আমার এই কারণে ওর সাথে সম্পর্কটা টিকে নাই। আমি যখন টের পাইছি যে তার সাথে তার সম্পর্ক ছিল, আমি তাকে বিয়ে করতে পারি না। বিয়ে করা দূরে থাক, আমি প্রেমটাই কন্টিনিউ করি নাই। তারপরে 2 বছরের গ্যাপ, 23 সালে ব্রেকআপ, 23 সালে গাঁজা খাইতাম, সেটা একসাথে হতে পারে বা হতে পারে না, করতাম। 25 সালে এসে ভাই বিয়ের পরে ম্যারিড লাইফে এটা আমি করতেছি না ভাই, না বাসায়, না সেটে, না বন্ধুদের সাথে। ভাই বয়স, বিয়ে করলে আপনি তো বোঝেন যে। দেখুন, শামীম হোসেন পাটোয়ারির কথাগুলো আমার কাছে স্পষ্টভাষী মনে হয়েছে এবং তিনি কোনো লুকোচুরির আশ্রয় নেননি। যেটা লিগ্যাল সেটাই বলেছেন মিডিয়ার কাছে, এবং এমন সাহসিকতা বা এমন ভাবে তুলে ধরা কিন্তু খুব কমই মানুষ আছে যে ভিতরের কথা এভাবে বলে ফেলে। তিনি যে গাঁজা সেবন করেছেন সেটাও কিন্তু মিডিয়ার সামনে বলে দিয়েছেন। তো তাতে করে আমার কাছে তার কথাগুলো লয়ালিটি প্রমাণিত হয়েছে এবং লয়াল ভাবেই তিনি সবকিছু বলেছেন। তিনিও যে অন্যায় করেছেন, ওই নায়িকাকে গালাগালি করেছেন, সেটাও কিন্তু মিডিয়ার সামনে বলেছেন। অবশ্যই ধন্যবাদ দেখার জন্য, এবং ভালো লাগলে লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।